আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে বিপিএসসির একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করা হবে। এখানে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে, সেটা হচ্ছে যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন জব প্লাস বিডি, যদি আপনি পেজে নতুন হয়ে থাকেন ফলো করে রাখবেন। এক কথায় যেখান থেকে দেখেন না কেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে জেনে নিতে পারবেন। পরীক্ষা নিয়ন্ত্রণ নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ক্রমিক নং ৬২ থেকে দেওয়া রয়েছে, ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা, আসলে আপনাকে মানে আপনাদেরকে একটি একটি করে দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে দেখাই। তার মধ্যে আরেকটা বিষয় বলে রাখি, মূলত এইভাবে পড়ে আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা দেখানো পসিবল না। সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে সবথেকে সহজ, সেটি হচ্ছে এই নিয়োগ সার্কুলারটা যদি আপনি হাতে পান, মানে আপনি যদি এই পিডিএফ, যেটা এই পিডিএফটা যদি আপনার হাতে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি সহজেই পড়ে দেখতে পারবেন এবং আপনি কোন পদে আবেদন করবেন, সেই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা, সেই ডিসিশনটা কিন্তু আপনি সহজেই সুন্দরভাবে দেখে নিতে পারবেন। তো এই পিডিএফটা সংগ্রহ করার জন্য আপনাদেরকে জাস্ট ভিডিওতে কমেন্টে লিখতে হবে পিডিএফ। পিডিএফ আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন, এই ভিডিওর নিচে কমেন্টে লিখুন পিডিএফ। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন, কমেন্টে লিখবেন পিডিএফ। তাহলে কি হবে, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে এই পিডিএফটার লিঙ্ক দেবো। জাস্ট এক ক্লিকের মাধ্যমেই এই পিডিএফটা আপনি পাবেন এবং সেখান থেকে নিজের মোবাইলে একদম জুম করে সকল তথ্যগুলো দেখবেন। তারপরে বলে দেই একটু করে, এখানে ইন্সপেক্টর মেরিন রয়েছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু ১৫তম গ্রেড ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল যেটা রয়েছে সেই অনুযায়ী গ্রেড রয়েছে। আর এখানে একটি বিষয় বলে রাখি, অলরেডি কিন্তু পে স্কেল হয়েছে, বেতন কিন্তু দ্বিগুণ হয়েছে। সেই ক্ষেত্রে বেতনটা কিন্তু এখনও এখানে উঠানো হয়নি, যেহেতু নিয়োগ সার্কুলারটা মোটামুটি অনেকদিন আগে দেওয়া হয়েছে। আর এটার কিন্তু কার্যক্রম জুলাইয়ের পর থেকে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে পে স্কেলের যে বেতন সেটা কিন্তু দেওয়া এখনো হয়নি। আর এখানে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ার অফিসার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন ইন্সপেক্টর মেরিনে। এরপর রয়েছে চিফ ইন্সপেক্টর টিডিসি, চাইলে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এটা আপনার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হবে। ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছে, আবেদন করতে পারেন। ব্যক্তিগত কর্মকর্তা রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হবে, চাইলে আবেদন করতে পারেন। অনার্স ডিগ্রি পাশে, মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী সিভিল রয়েছে, সাংস্কৃতিক বিষয়ে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও জুনিয়র ইন্সট্রাক্টর রয়েছে। তারপরে রয়েছে আরবি কালচার রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। জ্যেষ্ঠ নকশাকার পদে আবেদন করতে চাইলে করতে পারেন। তো এখানে কিন্তু আপনার সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। আর এখানে আপনার পরীক্ষার যে বিষয়গুলো সেগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার এই পরীক্ষাটা মূলত কোন পদ্ধতিতে হবে, কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে এবং কত মার্কের মধ্যে পাস, সেটাও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোট আপনার কিন্তু এখানে বাংলায় থাকবে ২০ মার্ক, ইংরেজিতে ৫০ মার্ক, তাহলে হচ্ছে ২০ আর ৫০ হচ্ছে ৭০, গণিত এবং সাধারণ জ্ঞান হচ্ছে ৩০, তাহলে ৭০, ৮০, ৯০, ১০০, মোট ১০০ মার্কের পরীক্ষা হবে এবং পাস মার্ক ৫০, অর্থাৎ মিনিমাম ৫০% মার্ক পাইতে হবে, তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। ঠিক আছে? আর এখানে অবশ্যই আপনাদের কি কি থাকতে হবে, এখানে আপনাদেরকে ৯০ মিনিটের মধ্যেই আপনার সময় রয়েছে, এই সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং মৌখিক পরীক্ষা থাকবে ১০ মার্ক, মোট কিন্তু ১১০ মার্কের মধ্যে পরীক্ষা আপনার হবে। তাহলে কিন্তু আপনি মানে আপনার লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার মধ্যে ৫০% পাইলে উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষার মধ্যে ১০-এর মধ্যে ৫% পাইলে আপনি উত্তীর্ণ হবেন। এরপরে ছিল এখানে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষা নির্বাচন করা হবে। ব্যক্তিগত কর্মকর্তা, এখানে সকল কিছু দেওয়া রয়েছে, মোট পদ্ধতি, পরীক্ষার নাম্বার ইত্যাদি সকল কিছু কিন্তু এখানে চার্ট আকারে দেখানো রয়েছে। তো এটাও আপনারা দেখে নিতে পারেন। এরপরে রয়েছে এখানে বলা হয়েছে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী দেওয়া রয়েছে। তো এখানে কোন ক্রমিক নাম্বার, কোন গ্রেড, সেই গ্রেডের কোনটা টেকনিক্যাল, কোনটা পদের ধরন, কোনটা নন টেকনিক্যাল, সেটাও দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে আবেদনের প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। bpscs.tele2.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে। এখানে আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন, এই যে একটু আপনাদেরকে জুম করে দেখাই, bpscs.tele2.com.bd যে কোনো ব্রাউজারে এটা লিখলে কিন্তু আবেদনের ফর্ম চলে আসবে। ওই ফর্মটা থেকে আপনাকে আবেদনটি করতে হবে এবং এই আবেদনটি কিন্তু ১৬ জুলাই পর্যন্ত করতে পারবেন। ১৬/৭/২০২৬ তারিখ পর্যন্ত করা যাবে। আর এখানে কিন্তু রয়েছে আবেদন করার পর সরকারি ফি জমা দেওয়ার প্রসেসটাও বলে দেওয়া হয়েছে, কোন পদের জন্য কত টাকা ফি সেটাও বলে দেওয়া রয়েছে। তো এখানে ৬২ নাম্বার আবেদন করলে ২০০ টাকা এবং ৬৩ থেকে ৬৭ আবেদন করলে ২০০ টাকা এবং ৬৮ থেকে ৬৯ আবেদন করলে ১৫০ টাকা। যে কোনো পদে আবেদন করেন না কেন
সেই পদের গ্রেড কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে। গ্রেড অনুযায়ী সরকারি ফি পেমেন্টটা দেওয়া রয়েছে এবং পেমেন্টটা করার প্রসেসটাও বলে দেওয়া হয়েছে। বিবিএসসিএস স্পেস ইউজার আইডি 160 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন, পিন নাম্বার দিয়ে এই নাম্বার আবার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়, এই ছিল আজকে নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে জানানো হলো। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।